কোলেস্টেরল বেড়ে গেছে। টেস্ট রিপোর্টের এই একটা লাইন দেখলে বেশিরভাগ মানুষের পিলে চমকে ওঠে, কলিজা শুকিয়ে যায়। দেশের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোতে এই আতঙ্ক এখন নিত্যদিনের সঙ্গী। যেই না রক্ত পরীক্ষার রিপোর্টে কোলেস্টেরলের সংখ্যাটা একটু ওপর দিকে গেল, অমনি ডাক্তার সাহেব গম্ভীর মুখে ফতোয়া জারি করে দেন। সঙ্গে সঙ্গে আপনার খাদ্য তালিকা থেকে ডিমের কুসুম বাদ, লাল মাংস অর্থাৎ গরু কিংবা খাসির চর্বিযুক্ত মাংস খাওয়া আজীবনের জন্য নিষিদ্ধ, এবং তারপর পরম যত্নে প্রেসক্রিপশনে লিখে দেওয়া হয় কোলেস্টেরল কমানোর ওষুধ। আপনিও আতঙ্কে ডিমের কুসুম, রেড মিট, ঘি, বাটার খাওয়া বাদ দেন আর পকেটের টাকা খরচ করে সেই ওষুধ খাওয়া শুরু করেন। কিন্তু ঠান্ডা মাথায় একবারও কি ভেবে দেখেছেন, এই যে এক ঝটকায় আজীবনের খাদ্যাভ্যাস বদলে ফেলা এবং আজীবন ওষুধ গিলে যাওয়ার পুরো আয়োজন, এটা আসলে কতটুকু সত্যের উপর দাঁড়িয়ে আছে? আপনি জানলে আকাশ থেকে পড়বেন যে এই কোলেস্টেরলের মিথ্যে ভীতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর মিথ্যেগুলোর একটি। ডাক্তাররা বছরের পর বছর ধরে না বুঝেই এই মিথ্যে প্রচারের অংশ হয়ে আছে। প্রথমে ঠান্ডা মাথায় একটা মৌলিক সত্য বোঝা দরকার, যা মেডিকেল কলেজগুলো আমাদের ডাক্তারদের শেখাতে ভুলে যায়। কোলেস্টেরল কিন্তু আপনার শরীরের কোনো শত্রু বা বিষাক্ত পদার্থ নয়। এটি আপনার শরীরের প্রতিটি কোষে বিদ্যমান এক পরম বন্ধু। আপনি হয়তো জানেন না, মানুষের যে জটিল মস্তিষ্ক, তার প্রায় 60% চর্বি আর কোলেস্টেরল দিয়ে তৈরি। দেহের প্রতিটি কোষের বাইরের যে দেওয়াল বা আবরণ, তার 1/3 তৈরি হয় এই কোলেস্টেরল দিয়ে। এটি ছাড়া কোষের কোনো অস্তিত্বই সম্ভব নয়। আমাদের শরীরে সূর্যের আলো লাগলে যে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়, তার প্রধান কাঁচামাল হল এই কোলেস্টেরল। শুধু তাই নয়, পুরুষের পুরুষত্ব ধরে রাখার হরমোন টেস্টোস্টেরন এবং নারীদের শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো প্রধান যৌন হরমোনগুলো কোলেস্টেরল ছাড়া তৈরি হতে পারে না। এমনকি আমরা প্রতিদিন যে চর্বিযুক্ত খাবার খাই, তা হজম করার জন্য লিভার থেকে যে পিত্তরস বা বাইল অ্যাসিড তৈরি হয়, তার পেছনেও রয়েছে কোলেস্টেরল। শরীরের কোথাও কোনো আঘাত লাগলে কিংবা ভেতরে কোনো ক্ষত বা প্রদাহ তৈরি হলে আমাদের শরীর এই কোলেস্টেরলকে পাঠিয়েই সেই ক্ষতস্থান মেরামত করে। এত গুরুত্বপূর্ণ, এত অপরিহার্য এবং জীবনের জন্য এতটা মৌলিক একটা পদার্থকে আমাদের সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা আজ ঢালাওভাবে সবচেয়ে বড় শত্রু বানিয়ে রেখেছে। আর এই শত্রু বানানোর পেছনে একটাই খোঁড়া যুক্তি দেওয়া হয়, এটি নাকি হার্টের ধমনীতে জমে গিয়ে ব্লক তৈরি করে। এই একটা মাত্র নেগেটিভ সম্ভাবনার জুজু দেখিয়ে শরীরের জন্য কোলেস্টেরলের যে হাজারো রকমের অপরিহার্য এবং জীবনদায়ী ভূমিকা রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। এই সর্বনাশা মিথ্যের ইতিহাসটাও একটু জানা দরকার। 1950-এর দশকে ডক্টর আনসেল কিজ নামের এক আমেরিকান গবেষক কোনো শক্ত প্রমাণ ছাড়াই হঠাৎ দাবি করে বসল যে খাবারে চর্বি আর কোলেস্টেরল বেশি খেলেই রক্তে কোলেস্টেরল বাড়ে, আর সেই কোলেস্টেরল ধমনীতে জমে হার্ট অ্যাটাক ঘটায়। এই মনগড়া তত্ত্ব কি কর্পোরেটের টাকার জোরে সারা বিশ্বের মেডিকেল দুনিয়ায় একচ্ছত্রভাবে ছড়িয়ে পড়ল। অথচ পরবর্তী সময়ে গবেষকরা দেখিয়েছেন যে আনসেল কিজের সেই পুরো গবেষণাটাই ছিল চরম ত্রুটিপূর্ণ এবং সাজানো জালিয়াতি। এর পরের দশকগুলোতে পৃথিবীতে শত শত নিরেট বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, যেখানে বারবার দেখা গেছে যে রক্তে মোট কোলেস্টেরলের পরিমাণের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্কটা মোটেও এত সরল নয়, বরং অত্যন্ত জটিল। এদেশের বাস্তবতায় তাকালেই আপনি দেখতে পাবেন, যার রক্তে কোলেস্টেরল একদম স্বাভাবিক বা কম, সেও হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আবার অন্যদিকে বহু মানুষ রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়েও কোনো ওষুধ ছাড়া দিব্যি সুস্থ শরীরে 80 থেকে 90 বছর পার করে দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হল, বিজ্ঞানের এই সূক্ষ্ম ও পরম বাস্তবতাটা দেশের মেডিকেল স্কুলে কখনোই ওভাবে শেখানো হয় না। তারা সেই 70 বছর পুরনো ভাঙা তবলাই বাজিয়ে চলেছে। আর এর ফায়দা নিচ্ছে স্ট্যাটিন জাতীয় ওষুধ, যেমন অ্যাটোরভাস্ট্যাটিন কিংবা রোসুভাস্ট্যাটিন। এগুলো আজ বিশ্ববাজারের পাশাপাশি দেশের ফার্মেসিগুলোরও বেশি বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে অবস্থান করছে। প্রতিদিন লাখ লাখ মানুষ এই ট্যাবলেটগুলো অন্ধের মতো গিলে যাচ্ছে, যার পেছনে রয়েছে শত কোটি টাকার নোংরা কর্পোরেট ব্যবসা। কিন্তু এই স্ট্যাটিন জাতীয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার লম্বা লিস্টটা কি কখনো কোনো ডাক্তার আপনাকে পড়ে শুনিয়েছে? গবেষণায় বারবার অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে এই ওষুধ নিয়মিত খেলে শরীরে তীব্র পেশির ব্যথা ও চরম দুর্বলতা দেখা দেয়, লিভারের মারাত্মক ক্ষতি হয়, মানুষের স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পেতে থাকে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এবং পুরুষ ও নারী উভয়েরই যৌন ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।
এগুলো কোনো মন গড়া ভয়ের আলাপ নয়, এগুলো বিশ্বমানের ল্যাবরেটরিতে প্রমাণিত সত্য। তবে এর চেয়েও ফানি এবং সেই সাথে জরুরি প্রশ্ন হল, এই এত দামি আর ক্ষতিকর ওষুধগুলো আসলে আপনার হার্টকে কতটুকু সুরক্ষা দিচ্ছে? আধুনিক বড় বড় ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী যাদের আগে কখনো লাইফে হার্ট অ্যাটাক হয়নি, তাদের জন্য স্ট্যাটিন খাওয়া আর আটার গুলি খাওয়া একই কথা। এসব ওষুধ হার্টের কোনো উপকারে আসে না। মানুষ কেবল প্রতি মাসে ওষুধের পেছনে নিজেদের কষ্টার্জিত টাকা ঢালছে আর নীরবে বয়ে বেড়াচ্ছে স্ট্যাটিনের মারাত্মক সব পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে এবার আসল সত্যটা কি? হার্টের ধমনীতে চর্বি কেন জমে? আধুনিক মেটাবলিক সায়েন্স বলছে এর মূল কারণ কোলেস্টেরল নয়, বরং শরীরের ভেতরের দীর্ঘমেয়াদী ও নীরব প্রদাহ বা ইনফ্ল্যামেশন। আমরা যখন প্রতিদিন দেদারসে চিনি, ময়দা, মিনিকেট চালের ভাত, প্রসেসড ফুড, সয়াবিন বা রাইস ব্র্যানের মতো রিফাইন্ড ভেজিটেবল অয়েল আর ট্রান্স ফ্যাট খাই, তখন আমাদের রক্তনালীর ভেতরে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। এই দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে ধমনীর ভেতরের নরম দেয়ালগুলো ক্ষতবিক্ষত ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শরীর যখন দেখে তার ভেতরের দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সে নিজেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে সেখানে কোলেস্টেরল পাঠিয়ে দেয় সেই ক্ষতস্থানটা মেরামত করার জন্য। তার মানে ধমনীতে কোলেস্টেরল পাওয়া গেলে সেটা কোনো রোগের কারণ নয়, এটা আসলে ধমনীর ক্ষত সারাতে শরীরের একটা প্রাকৃতিক ও জরুরি প্রতিক্রিয়া মাত্র। রক্তে কোলেস্টেরল বেশি থাকার অর্থ হল আপনার শরীরের ভেতরে কোথাও একটা বড় রকমের মেরামতের কাজ চলছে। বিষয়টাকে এভাবে ভাবুন, কোথাও আগুন লাগলে যেমন সেখানে দমকল বাহিনীর গাড়ি ছুটে আসে, ধমনীর প্রদাহেও তেমনি কোলেস্টেরল ছুটে আসে। এখন আপনি যদি রাস্তা থেকে দমকলের গাড়ি জোর করে সরিয়ে দেন, তাতে কি ভেতরের আগুনটা নিভে যাবে? মোটেও না, বরং আগুন আরও দাউ দাউ করে জ্বলবে। কোলেস্টেরল কমানোর ওষুধ খাওয়াটাও ঠিক তাই। এটি ল্যাবের রিপোর্টে জোর করে সংখ্যাটা কমিয়ে দেয় ঠিকই, কিন্তু ধমনীর ভেতরের আসল যে আগুন অর্থাৎ মূল প্রদাহটা, সেটাকে কিন্তু বিন্দুমাত্র নেভাতে পারে না। ফলে রোগের আসল কারণটা ভেতরে থেকেই যায় এবং একদিন হঠাৎ করে বড় বিপর্যয় ঘটে। প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় এবং আসল পূর্বাভাস হল আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিন্ড্রোম, যার লক্ষণ হল পেটের চারপাশে অতিরিক্ত মেদ বা ভুঁড়ি জমে যাওয়া, হাই প্রেশার, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি বেড়ে যাওয়া এবং ভালো কোলেস্টেরল কমে যাওয়া। এই লক্ষণগুলো মিলে যে সামগ্রিক চিত্রটা তৈরি হয়, সেটাই হল হার্ট অ্যাটাকের আসল এবং প্রধান কালপ্রিট। আর এই সর্বনাশা ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে একদিনে তৈরি হয় না। এটি তৈরি হয় মূলত আমাদের প্রতিদিনের অতিরিক্ত চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেট, ফ্যাক্টরি প্রসেসড উদ্ভিজ ফ্যাট খাওয়ার অভ্যাসের কারণে। এদেশে মানুষ যখন থেকে চিরায়ত প্রাকৃতিক খাবার ছেড়ে বস্তা বস্তা সারা চালের ভাত, সকাল বিকাল ময়দার রুটি, বিস্কুট, বেকারির খাবার, বাইরের ভাজা পোড়া আর হরেক রকমের চিনিযুক্ত পানীয় গিলতে শুরু করেছে, ঠিক তখন থেকেই দেশে হু হু করে ডায়াবেটিস, ফ্যাটি লিভার আর হার্টের রোগীর সংখ্যা আকাশচুম্বী হয়েছে। অথচ আপনার ডাক্তার সাহেব এই আসল শত্রুগুলোর দিকে নজরই দিচ্ছেন না। তিনি আপনাকে বলছেন না চিনি ছাড়তে, ভাত রুটি কমাতে কিংবা সয়াবিন তেল বর্জন করতে। তিনি আপনাকে অন্ধের মতো বলছেন কোলেস্টেরল কমান, ডিম মাংস খাওয়া বন্ধ করুন। এই আজব পরামর্শটা ঠিক কেমন জানেন? ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর চারপাশের ধোঁয়া দেখে ডাক্তার সাহেব আপনাকে বুদ্ধি দিচ্ছেন, ঘরের ধোঁয়া কমানোর ব্যবস্থা করো, ফ্যান ছেড়ে ধোঁয়া বের করে দাও। কিন্তু জ্বলতে থাকা আগুনটার কথা সে মুখেই আনছে না। অথচ বিজ্ঞান বলছে রক্ত পরীক্ষায় হৃদরোগের ঝুঁকি নিখুঁতভাবে বোঝার জন্যে মোট কোলেস্টেরলের ওই সংখ্যার কোনো মূল্যই নেই। এর চেয়ে অনেক বেশি কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় হল আপনার রক্তের ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল এর রেশিও দেখা। আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড যদি অনেক বেশি থাকে এবং এইচডিএল যদি অনেক কম থাকে, তবে তার স্পষ্ট মানে হল আপনার শরীরে তীব্র ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ভেতরে মারাত্মক প্রদাহ চলছে এবং আপনি হৃদরোগের বড় ঝুঁকিতে আছেন। এই দুই সংখ্যার অনুপাতটা ভাগ করে দেখলে 3-এর নিচে আছে, তবে বুঝবেন আপনি ভালো আছেন, আর যদি 2-এর নিচে থাকে তবে বুঝবেন আপনার হার্ট চমৎকার এবং নিরাপদ অবস্থায় আছে। কিন্তু আমাদের দেশের ল্যাবরেটরিগুলোর কোলেস্টেরল টেস্টের রিপোর্টে এই অতি জরুরি অনুপাতটা সাধারণত আলাদা করে কখনোই দেখানো বা বুঝিয়ে বলা হয় না রোগীকে। ডাক্তার সাহেবরা রিপোর্টের পাতায় শুধু টোটাল কোলেস্টেরল বা এলডিএল এর সংখ্যাটা দেখেন, একটু বেশি পেলেই প্রেসক্রিপশন খপাখপ ওষুধ লিখে দেন। এটি পুরোটাই ত্রুটিপূর্ণ, ব্যাকডেটেড এবং ভুল চিকিৎসা পদ্ধতি।
এরই হাত ধরে আমাদের দেশে আরও একটা অন্ধবিশ্বাস এখনও জেকে বসে আছে, তা হলো ডিম খেলে নাকি কোলেস্টেরল বাড়ে আর হার্ট অ্যাটাক হয়। অথচ বিশ্বজুড়ে হাজারো ক্লিনিক্যাল গবেষণার পর আধুনিক বিজ্ঞানীরা এই ভুল অবস্থান থেকে বহু আগেই সরে এসেছেন। আজ এটি প্রমাণিত যে প্রাকৃতিক নির্ভেজাল খাবার থেকে আমরা যে কোলেস্টেরল পাই তা রক্তের কোলেস্টেরলের ওপর তেমন কোনো প্রভাবই ফেলে না, কারণ আমাদের বুদ্ধিমান শরীর তার নিজের প্রয়োজনে নিজেই প্রতিদিন প্রচুর কোলেস্টেরল তৈরি করে লিভারের মাধ্যমে। আপনি যদি খাবার থেকে বেশি কোলেস্টেরল গ্রহণ করেন তবে শরীর নিজে থেকে তার উৎপাদন কমিয়ে দিয়ে রক্তে চমৎকার একটা ভারসাম্য বজায় রাখে। ডিম হচ্ছে এই পৃথিবীর অন্যতম সেরা এবং অসাধারণ পুষ্টিকর এক খাবার। ফার্স্ট ক্লাস প্রোটিন, ভিটামিন এ, ডি, বি12, ফোলেট, কোলিন, লুটেইনের মতো অতি প্রয়োজনীয় উপাদানগুলো একসাথে এত সস্তায় আপনি আর কোনো খাবার থেকে পাবেন না। অসৎ কিংবা আউটডেটেড ডাক্তারদের প্যানিকবাজির চক্করে পড়ে ডিম খাওয়া বন্ধ করা মানে স্রেফ বলদামি। তাই চোখ খুলুন এবং সত্য জানুন। কোলেস্টেরল আপনার পরম বন্ধু, সে আপনার শরীরের কোনো শত্রু নয়। আপনার হার্টের আসল এবং একমাত্র শত্রু হল শরীরের ভেতরের দীর্ঘমেয়াদী প্রদাহ, যার মূল হোতা হল চিনি, ময়দাসহ অতিরিক্ত কার্বোহাইড্রেট, প্রসেসড সিড অয়েল, ধূমপান, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ইত্যাদি। আগামীতে যখন আপনি কোনো ডাক্তারের চেম্বারে যাবেন এবং তিনি যদি আপনার লাইফস্টাইল, আপনার ট্রাইগ্লিসেরাইড, এইচডিএল, ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়ে কোনো গভীর আলোচনা না করেই শুধু ল্যাবের রিপোর্টে কোলেস্টেরলের সংখ্যাটা দেখে তড়হুড়ি করে কোলেস্টেরল কমানোর ওষুধ লিখে দেন, তবে খুব ভালো করে বুঝে নেবেন যে আপনি সঠিক চিকিৎসাটা সেখান থেকে পাচ্ছেন না, আপনি বিভ্রান্ত হচ্ছেন। তাই ডাক্তারকে প্রশ্ন করুন, কারণ আপনার হার্টের স্বাস্থ্য অনেক বেশি জটিল, অনেক বেশি গভীর এবং অনেক বেশি মূল্যবান। এই 70 বছরের পুরনো কর্পোরেট মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসার দায়িত্ব একান্তই আপনার।